নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এমন একটা টাইমে আল্লাহ পাক আপনারে আমারে মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার গভীর ষড়যন্ত্র চলতেছে। ঠিক কি? আমার কলিজার টুকরা মাদানী চলে আসতেছেন ইনশাআল্লাহ। ইতিমধ্যেই নান্দাইল পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুনেন, আল্লাহের দেরাইত্তা বানাইছে, কিন্তু যতটুকু শরীর দিছে, শরীরের সে কলজাটা তার সে বড় বানায় দিছে। এত আসতে বললে কেন? ঠিক কিনা জোরে বলেন। ইসলামের জন্যে, এই দেশের মুসলমানের জন্যে এই রফিকুল ইসলাম মাদানী দান্না মরিচের মতন, বাবা রে বাবা, শরীরের সে জাল বেশি। এই দেশের মানুষের জন্য যেইভাবে নিজেকে ত্যাগ দিয়েছে, নিজে নির্যাতনের শিকার হয়েছে, আমি গোলাম আলী আকবর মনে করি ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমান মাদানির কাছে ঋণী হয়ে থাকবে। ঠিক কিনা বলেন? তিনি আসতেছেন, মজলুম আলেমে দ্বীন, ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আপনারে আমারে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যেই টাইমে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছে। এমন এক টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলিরা দখল করে রাখছে। এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে, যেই টাইমে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে, মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, শহীদ করতেছে। ও মুসলমান, আমি বাহিরের কথা না হয় বাদ দিয়ে দিলাম, আমার দেশ ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশেও নজর করে দেখতেছি ইসকন নামক সন্ত্রাসী এদের গণাগাটা আরম্ভ হয়ে গেছে। ঠিক কিনা বলে? ও মুসলমান, মুসলমানের হাতে, মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত, কসাই মোদি কাটাতারের ওই পারে বসে বাংলাদেশ নিয়ে কলকাঠি নাড়বে, আর মুসলমান বসে বসে ললিপপ চুষবে, ये कभी नहीं हो सकता। ঠিক কিনা? কলকাঠি নাড়বে আর আমরা মেনে নেব, এটা হইতে পারে না। এই দেশের অরাজকতার পিছনে কসাই মোদির গভীর ষড়যন্ত্র আছে। আসতে বললেন কেন? ঠিক কিনা জোরে বলে।
ও মুসলমান 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে, ওলিয়া উলিয়াদের দেশে, আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির দেশে, পাঁচবাগী রহমাতুল্লাহি আলাইহির দেশে, হাফিজ হুজুরের দেশে, মুশাহিদ বাইমপুরীর দেশে, আব্দুল্লাহ হরিপুরীর দেশে, ও মুসলমান এইভাবে মুফতি নুরুল হক সাহেবের দেশে, নূর হোসেন কাসিমের দেশে, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দেশে, ও মুসলমান হযরতে নুরুল্লাহ সব হুজুরের দেশে, হাফিজ হুজুরের দেশে, বড় হুজুরের দেশে, আহমদ শফির দেশে, জুনাইদ বাবুনগরীর দেশে, যেই কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, গোটা বাংলাদেশের মুসলমান এই কুলাঙ্গারকে জিন্দা কবর দিবে, ঠিক কিনা সরে বলে। ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে বলবে আর মুসলমান বসে বসে তামাশা দেখবে, এটা হইতে পারে না? আসতে কইল কে রে, হইতে পারে? তুই ইসলামের বিরুদ্ধে কথা কইবে, তোর কপালের মধ্যে চাইনিজের কূপ আছে, ঠিক কিনা সুরা? আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কইবে, তোর কপালের মধ্যে কুরালের কূপ আছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। মানসাব্বা নাবিয়ান ফাকতুলু, যেই কুলাঙ্গার নবীর বিরুদ্ধে বলবে তার সাথে কোনো আপোষ নাই, তলোয়ার হাতের মধ্যে নিয়ে তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কে কে রাজি আছে মুসলমান, হাতুল আল্লাহ দেখা দাও। পরিষ্কার কথা শুনেন, পরিষ্কার কথা। কিছুদিন আগেও এই দেশের উলামায়ে কেরামকে আল্লাহর দ্বীনের কথা সঠিক মতে বলতে দেওয়া হয়নি। এই দেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা লাগাইছিল, ঠিক কিনা জোরে বলেন। এই দেশের উলামায়ে কেরামের কোমরের মধ্যে গরুর রশি বেঁধে গরুর মতন টানা হেঁচড়া করেছে। নজর করে দেখা যায় এই স্বৈরাচার কুলাঙ্গাররা জমিনে নাই, উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা অকপট এই জমিনে বলে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলে। আমি তো এই কথা বলি, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, ঠিক কিনা জোরে বলেন। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से, कथा बोलें ठीक है ना। हम मुसलमान नौ को अल्लाह आजमाने के लिए, वो नसारा को दिया हमको सताने के लिए। ও মুসলমান, এই দেশের উলামায়ে কেরাম বাতিলের সামনে, ও মুসলমান তাগুদের সামনে মাথা দিয়েছে, মাথা নত করে নাই, ঠিক কিনা? নত করছে? মামুনুল হক সাহেব নত করছে? গুনবি, মাদানি, মাদা রফিকুল ইসলাম, জুনাইদ আল হাবিব, কে সাখাওয়াত হোসেন রাজি সাহেব নত করছে? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহকারে, হারুন ইজহার সাহেব, আমার উস্তাদে মুহতারাম আল্লামা আজহারুল ইসলাম সাহেব সহকারে আমার হাতের মধ্যে কুলাঙ্গাররা 2 বার হ্যান্ডকাফ লাগাইয়া দিছে। কয়বার? আরো আসতে কও, দৌড়ু শয়তানে শুনলেই তার বেজার হয়ে যাইব, আরো আসতে কও, কয়বার? অনেকে ওইটা কইব যে চাটুকাররা আওয়ামী লীগ গেলে কি হয়েছে, ইতার জ্বর টর আছে না, ইতা অন্য গেছে না। আর আমি এই কথা কই, ডক্টর ইউনূস সাহেবের বাপেও এই জ্বর উড়াইতে পারবো কিনা, 16 বছর জ্বরটারে জুটকি গাইরা গেছে। এরা এই কুলাঙ্গারটি যদি ইসলামের বিরুদ্ধে আর যদি আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিতে আসে, তাইলে তার বিচি খুলে ছাইরা দিতে হবে, ঠিক কিনা? কথা কস না কে, ঠিক কিনা? ঠিক না? এই যে বিসি খুলতো যে না খুইলা ছাইরা দিছে, এই যে মানিক্কা সুরা বিচারপতি এটার বিসি একবারে ডাইরেক্ট খুলে লাইছে। সিলেটের মানুষ
এটা শাহজালালের জমিনের মানুষ, ইসলামের বিরুদ্ধে আর নবীর উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কইবে, আর তুই বিসি লইয়া ভারত যাবে। বুঝছে না দিছে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতন আপনাকে গর্জে উঠতে হবে, আব্দুল্লাহ শাইখে হরিপুরীর মতন গর্জে উঠতে হবে। যেখানে ইসলামের বিরুদ্ধে কুলাঙ্গারেরা কথা বলবে, বুকে তাজা রক্ত দিয়ে ইসলামকে হেফাজত করার জন্য রাজপথে তোমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের সার্টিফিকেট আমি দান করছি। আপনাকে মহান চরিত্র আমি আল্লাহ দান করেছি, চরিত্র দিয়ে প্রেরণ করেছি। নবীজি বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন আমাকে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে? আরো আসতে বলেন, পারে? ও মুসলমান, তাহলে আমার নবীটা কেমন ছিল? আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, যেই নবীজিকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দেয়, যেই নবীজিকে আল্লাহ চরিত্রবান বানিয়ে জমিনে প্রেরণ করে, নবীটা কেমন হয়? একবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাইকটারে এটারে দইরা আকারো, মাইকটারে আমার জীবন শেষ, আমার জীবন শেষ। ও জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। আওয়াজ পিছনের যারা আছে না আগের তারারই তা কন্ট্যাক্ট দিলাইছে, আল্লাহু আকবার এটা তোমরা কইবা, আমরা খালি আগ করে চাইতাম না। বুঝছে না মনে হয়? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়া থুতু মোবারক ফালাইছে, আল্লাহ পাক সেই থুতু দিয়া মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর মোবারক থেকে গাম মোবারক বাহির হয়েছে, সেই গাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মশা মাছি বসা হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর মুবারকের রক্তটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীরের রক্ত মুবারক কেউ যদি পান করছে, শরীরটাকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবী প্রস্রাব করলে নবীজির প্রস্রাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহু আকবার পায়খানা করছে, নবীজির পায়খানাটারে আল্লাহু আকবার জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজি পায়খানা করার পর জমিন নবীজির পায়খানা ঠাস করে জমিনের মধ্যে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের কল বন্ধ হয়, আমাদের চক্ষু বন্ধ হয়। নবী ঘুমাইলে নবীর চক্ষু বন্ধ হয়, নবীর কল কিন্তু বন্ধ হয় না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আখ পর্যন্ত আপাদমস্তক শরীরটাকে আল্লাহ পবিত্র করে বানাইছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তাহলে কেমন নবী, কেমন নবী? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আপনার শানে কিছু কবিতা বলতে চাই, আপনার শানে কিছু নাত পেশ করতে চাই। আল্লাহর নবী বলেন, কিভাবে বলি? আমার তো শরম লাগে, আমার ব্যাপারে তুমি বলবা, আমি অনুমতি দিব, আমার তো লজ্জা লাগতেছে। হাসান বিন সাবিতকে নবী অনুমতি দেয় না। আল্লাহ পাক আরশে মুআল্লার মালিক
আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠায় দিছে। জিবরাইলকে পাঠায় বলেন, ও নবী হাসান বিন সাবিত আপনার শানে কবিতা পেশ করতে চায়, আপনার শানে আপনার সিফত বয়ান করতে চায়, আপনি দেন না তো কি হয়েছে? আল্লাহ পাক কিন্তু হাসান বিন সাবিত রে আপনার শানে নাত পেশ করার জন্য অনুমতি দিয়া দিছে। হাসান বিন সাবিতের ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা একসাথে মিলিত হয়ে গেছে। সুবহানাল্লাহটা ফেকেট করে না, না 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 গাতিবান সুবহানাল্লাহ ফেকেট করে আগামী কালকে বাড়িতে গিয়া নাস্তা টাস্তা কইরা ঘুমেতে উঠটা পরে খুললা কইবানে সুবহানাল্লাহ। এটা বাড়িতে নিবার দরকার নাই, এনই থইয়ে যাও, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতের ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা একসাথে মিলিত হয়ে গেছে। নবীজি বলেন, হাসান বিন সাবিত আমি অনুমতি না দিলে কি হবে? আল্লাহ পাক কিন্তু তোমারে অনুমতি দিয়া দিছে, যা পারো বলতে থাকো, আমার কোনো সমস্যা নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে আরম্ভ করছে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ আমার যে আল্লাহ দুইটা চোখ দিছে না, এই চোখ দিয়া আপনার মতন ব্যক্তি, আপনার মতন মানুষ পৃথিবীর জমিনে একজনও দেখি নাই। দেখবো কেমন করে? আপনার মতন মানুষ কোনো মা মক্কা মদিনার জমিনে জন্মই দিতে পারে নাই। সুবহানাল্লাহ। বলতেছে জন্ম দিবে কেমন করে? খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। বলে, ইয়া রাসূলুল্লাহ দুধে ময়লা আছে, আপনার জিন্দেগিতে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ। থাকবে কেমন করে? আপনাকে আল্লাহ এমন করে বানাইছে, ও মুসলমান আপনাকে আমাকে, ও সুরাটির মুসলমান আপনাকে আমাকে বানাইছে আল্লাহর ইচ্ছা। নবীজিকে আল্লাহর ইচ্ছায় বানাইছে না, নবী যেমন চাইছে আল্লাহ পাক নবীকে তেমন করে বানাইয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন দলিল কি? কোরআন থেকে তার প্রমাণ পাওয়া যায়। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, নবী আপনার মায়ের গর্ভে আমি আল্লাহ এমন করে আপনারে বানাইছি, যেমন আপনি চাইছেন তেমন করে বানাইয়া দিছি। বানাইছেন ও মুসলমান এমন নবী, আল্লাহ পাক নবীকে প্রেরণ করে নবীজির উপর নিজেই আল্লাহ দুরূদ পেশ করছেন। সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা দুরূদ আমার রাসূলের শানে পেশ করলে কি হবে আর না করলেই কি হবে? আমি আল্লাহ পাক আমার রাসূলের উপর দুরূদ পড়াটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলের উপর দরুদ শরীফ পেশ করে নবীজিটারে কেমন করে আল্লাহ বানাইছে। এমন কি জন লাইলি আছে ববে মজনুনি যে পাক আল্লাহ, ঠিক কি না জোরে বলে? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? রাসূল যার ভুজা লইতেন টেনে, ইয়া হাবলিও বাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে
দিদার দাও গো দিদার দাও গো জবান খুলে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার হয় নাই জবান খুলে বলেন না আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার এমন পয়গম্বর আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে মুসলমান নবীর চেহারার দিকে একবার যদি ঈমানের হালতে কেউ তাকাইছে আমার ভাইরা রে জাহান্নামের জন্য আমার আল্লাহ তার শরীরটারে হারাম করে দিয়েছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা রে সেই নবী যখন দুনিয়াতে আগমন করছে নবীজি রহমাতুল লিল আলামিনের আল্লাহু আকবার দাইমা তার নামটা হলো শিফা শিফা বলেন দুনিয়ার মানুষ শুনো যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে তার মাথা মুবারকটা চলে আসে শিফা বলেন দেখি মাকতু হাসুরা নার কাটা আল্লাহু আকবার শিফা বলেন দেখি ইয়াফির মিসকাত নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে আল্লাহ পাক মিশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনা যেই মুহূর্তে আল্লাহ নবীর কোমর মুবারক পর্যন্ত নবী মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে আসছে আমি নজর করে দেখি মাকতু আসরা নার কাটা অবস্থায় প্রেরণ করছে এর মুসলমান আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর নয় আল্লাহু আকবার আমাদের দাইমা হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নাকটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দেয় কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন সুতা দিয়ে বাঁধবার দরকার নাই এর মুসলমান যুবকের দল জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো নবীজিকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান ভাইরা রে আমার শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো আল্লাহ নবীর কোমর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসে নজর করে দেখি মাকতুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে আমার ভাইরা রে আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয় আমাদেরকে খতনা করাইতে হয় কিন্তু নবী গো রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না ও সুরাটির মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান ভাইরা রে আমার শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো গো আল্লাহ নবীর পুরা শরীর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে যখন চলে আসে আমি নজর করে দেখি আমার আল্লাহ আমার নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে জবান করে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तुवाना भूल जाओगे ना इतरावो जियादा चांद तारू अपने रंगत पर मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुंबदी जो देखोगे जमाना भूल जाओगे जबान खुले बोलें ना अल्लाहु আকবার খারাপ লাগতেছে খারাপ লাগতেছে তাহলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার कसम रब की कभी माँ को कसम रब की
कभी माँ को सताना भूल जाओगे हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो वहाँ ना भूल जाओगे बोलें ना अल्लाह আকবার এই আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভুলা বলো না ভুলে যেতে চাইলে আরো আস্তে বলেন না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি মনে পরে বারে বার কবে যাব ও গো রওজা তোমার কথা বলেন ঠিক কিনা সেই আশাতে কেঁদে বুক বাসে বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে বলো না মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না আর আসতে বলেন চাই কি চাই না কে কে মদিনায় যাইতে মন চাই তুই হাত তুলে আল্লাহকে দেখা দাও ও আরশের রব ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ জীবনে একবার হইলেও বাইতুল্লাহ শরীফ গিয়ে আল্লাহ নবীর রওজা ধরে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন বলেন আমিন আর একটু জোরে বলেন না আমিন।